আমরা প্রায় এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি হেল্পার পদে গোটা রাজ্য জুড়ে 35,000 শূন্যপদ রয়েছে এবং গোটা 35,000 শূন্যপদ কিন্তু ধীরে ধীরে পূরণ করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যেই কিন্তু অনলাইনের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদনের যে অনলাইন প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। অনলাইনে আপনারা এই মুহূর্তে কিন্তু আবেদন করতে পারবেন, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি অঙ্গনওয়াড়িতে আবেদন করতে চান অর্থাৎ আইসিডিএস প্রজেক্টে আবেদন করতে চান, যদি চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে হবে। আবেদন করতে হলে কিভাবে আবেদন করবেন, অনলাইনে যেহেতু শুরু হয়ে গেছে আমরা A to Z কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। আমরা অনলাইনের মাধ্যমে A to Z আপনার সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে রয়েছে প্রজেক্ট কোড ফর AWH অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার এবং AWW অর্থ হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এবং এটা টোটালটাই কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট আইসিডিএস সেকশন। এবং অবশ্যই আবেদনের লাস্ট ডেট দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ডেট 2-3-2024 থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু 02/04/2024 অর্থাৎ আগামী মাসের 2 তারিখ কিন্তু লাস্ট ডেট। এর মধ্যেই আপনাদের আবেদন করতে হবে। মন দিয়ে শুনবেন, মন দিয়ে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেকেরই উপকারে লাগবে। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট আমরাই কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখুন, এই যে ওয়েবসাইটটা রয়েছে, আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি ওয়েবসাইট লিংক সমস্ত কিছু প্রোভাইড করব। আপনাকে বলবো আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আমি টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেবো, সেখানে ক্লিক করে আপনার টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। দেখুন, এখানে স্পষ্ট করে 4-5টার মতো সেকশন রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ AWH অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার, এবং এরপরে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এখানে কিন্তু অবশ্যই প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেকশন রয়েছে। আবেদন করবার পর আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এখানে প্রজেক্ট কোড রয়েছে। যদি আপনি প্রথমের লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার সামনে একটা PDF ফাইল ওপেন হয়ে যাবে, এবং এখানে দেখবেন নেম অফ দ্য প্রজেক্ট, নেচার অফ প্রজেক্ট, এবং এখানে কিন্তু জিপি নাম্বার রয়েছে, জিপি নেম রয়েছে এবং প্রজেক্ট কোড রয়েছে। এই কোডগুলো দিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, তাই কোডগুলো কিন্তু মিলিয়ে দেখে নেবেন আপনার এলাকার আপনার এখানে কোড কোনটা রয়েছে। তো অবশ্যই কোডগুলো মিলিয়ে দেখে নেওয়ার পর আপনারা কিন্তু এখানে পরবর্তী পোস্ট যে পোস্ট রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য তাদের জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে তাদেরও কিন্তু একটা লিস্ট পেয়ে যাবেন এবং প্রজেক্ট কোড পাবেন। তো প্রজেক্ট কোডগুলো আগে নোট ডাউন করে রাখবেন। এবার দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন। যদি আপনি অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করেন তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, প্রথমেই লেখা রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে। তো যেহেতু অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আমি ক্লিক করেছি সেহেতু অঙ্গনওয়াড়ি হেল্পার অটোমেটিক চলে এসেছে। এখান থেকে নেম অফ দ্য প্রজেক্ট, কোন প্রজেক্টে আবেদন করবেন আপনারা এখান থেকে প্রজেক্ট লিস্টগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো ধরুন আপনি এখানে এই প্রজেক্টে আবেদন করবেন, এটার নাম্বার হচ্ছে 43, ঠিক আছে, এবং এটা ওয়ার্ড নাম্বার 1 R1 কর্মহাটি, ঠিক আছে। তো এখানে জাস্ট আপনারা দেখবেন কর্মহাটি কোথায় লেখা রয়েছে। দেখুন R1 কর্মহাটি ওয়ার্ড নাম্বার 1 এখানে সিলেক্ট করবেন। করার পর নেম অফ দ্য ক্যান্ডিডেট, প্রার্থীর নাম এখানে লিখতে হবে। এখানে ফাদার্স নেম, হাজবেন্ড নেম, ক্যাটাগরি আপনার কোন কাস্ট রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি, SC ST OBC A OBC B যেটা রয়েছে সেটা ক্লিক করবেন। এরপরে ফাদার্স হাজবেন্ড নেম লিখবেন। লেখার পরে অবশ্যই কিন্তু এখানে ক্যাটাগরিটা চুজ করে দেবেন এবং জেন্ডার এখান থেকে মেল ফিমেল দেখবেন, এখানে ফিমেলই থাকবে যেহেতু ফিমেলদের জন্য এই চাকরিটা, সেহেতু ফিমেলটা চুজ করে দেবেন। এখানে ন্যাশনালিটি অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন এবং ডেট অফ বার্থ জন্মের সনটার যে রয়েছে আপনার এটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন। এখানে কিন্তু ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে, এখান থেকে আপনারা দিয়ে দেবেন। এবং এখানে কিন্তু অবশ্যই বয়সের একটা সেকশন চলে আসবে, ঠিক আছে। বয়সের একটা সেকশন আসবে, এই বয়সের সেকশনটা দিয়ে দেবেন, বর্তমান বয়স কত রয়েছে, ঠিক আছে, এবং মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, ইমেল আইডি এখানে দিয়ে দেবেন, এবং এখানে আপনার যোগাযোগের ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস যা যা রয়েছে, ভিলেজ, রোড, টাউন, ব্লক, মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে লাস্টে পিনকোড দেবেন এখানে, এবং সবশেষে এখানে কিন্তু নর্থ 24 পরগনার যেহেতু এটা, সেহেতু সেখানে আপনার এলাকার এরিয়ার যে পিনকোড রয়েছে পোস্টাল কোড সেটা দিতে হবে। এবং এখানে কিন্তু অবশ্যই কোয়ালিফিকেশন, আপনার উচ্চ মাধ্যমিকের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাগুলো কিন্তু এখানে লিখে দেবেন। কোন বোর্ড, কোন ইউনিভার্সিটি, কোন ইনস্টিটিউশন থেকে করেছেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। স্ট্রিম কি, সাবজেক্ট কি ছিল, কত % নাম্বার পেয়েছেন, কত সালে পাস করেছেন দিতে হবে। এবং এখানে কিন্তু আপলোড করতে হবে ডকুমেন্ট দুটো, যেমন ধরুন আপনার পাসপোর্ট ছবি, এবং ছবি 20 থেকে 50 কিলোর মধ্যে থাকতে হবে, এবং JPEG ফরম্যাটে রাখবেন, সেই ছবিটা আপলোড করবেন।
করবেন এবং আপনার সিগনেচার এখান থেকে আপলোড করবেন। সিগনেচার আপলোড করার নিয়ম হচ্ছে 10 থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে এবং সেই ফরম্যাট থাকতে হবে জেপিইজি। এবং এখানে ডিক্লারেশন রয়েছে, এটা বক্সে ক্লিক করে এই পিকচার কোডটা এখানে বসিয়ে সাবমিট করে এখান থেকে আবেদনটা করে দেবেন আপনারা। ঠিক আছে, খুব সিম্পল প্রসেস রয়েছে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন, কেননা আপনার জেলাতে যখনই অ্যাপ্লাই শুরু হয়ে যাবে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সেই ভিডিও প্রোভাইড করব, যাতে করে আপনারা আবেদন করতে পারেন। আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদম ভুলবেন না। কেমন লাগলো ভিডিওটি লিখে জানাবেন এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবেন। টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত ধরনের লিঙ্ক, সমস্ত তথ্য আরো বিস্তৃতভাবে কিন্তু প্রোভাইড করি আমরা। আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।